নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হযরত ফাতেমা আল্লাহ নবীর পাশে বসে বসে এত কান্না কেঁদেছিলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে বললেন, মা ও মা ফাতেমা, আমার ইন্তেকালের পরে আল্লাহ চাইলে তোমার সঙ্গে সর্বপ্রথমে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 মাস পরে দেখা হবে। আমি শুধু হায়াতুন নবী এটা দেখাবো বলেই একটু এদিকে এলাম, তারপর আমার লাইন আমি ফিরে যাব ইনশাআল্লাহ। অসুবিধা হবে আপনাদের? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। যদি আপনাদের অসুবিধা না হয় তো এইভাবে বসেন, আর যদি অসুবিধা হয় তো আগিয়ে আগিয়ে আসেন। হ্যাঁ, এই শোনেন, বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা তোমার সঙ্গে আগে দেখা হবে। তো হাদিস শরীফে এসেছে যেদিন রাসূলুল্লাহ দাফন হয়ে গেল বুধবার, ওই দিন থেকে ফাতেমার বিছানা থেকে উঠতে পারে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার ভিতরে আল্লাহ নবীর কবর মোবারক খোঁড়া হলো। আল্লাহ নবীকে কবরের ভিতরে রেখে দিয়ে হযরত আলী আল্লাহ নবীর সাহাবীরা যখন কোদাল দিয়ে মাটি টেনে টেনে আল্লাহ নবীর কবরের উপরে দিচ্ছিলেন, ওই হুজরা শরীফের ভিতরে একটা কাপড় টাঙানো ছিল। ওই কাপড়ের আড়ালে হযরত ফাতেমা বসে বসে ওই কোদাল দিয়ে মাটি টানার শব্দটা হযরত ফাতেমার কানে চলে যায়। হযরত ফাতেমা চাদরের আড়াল থেকে চিল্লে বলে, ও হযরত ইমাম হাসানের আব্বা রে, ইমাম হোসাইনের আব্বা, এত নিষ্ঠুর হয়ে গেলে, এত পাষাণ হয়ে গেলে আর মদিনা মসজিদে নববীতে এসে কার মুখের দিকে তাকিয়ে থাকবে? আল্লাহ নবী নূরের মুখের দিকে আর তাকিয়ে থাকতে পারবেন না। আপনারা এত নিষ্ঠুর হয়ে গেলেন। আমার আব্বাকে, আমার আব্বার চাঁদ মুখটাকে আজকে মাটির তলায় ঢেকে দিলে আমি ফাতেমা কার মুখের দিকে তাকাবো? হযরত ফাতেমা 6 মাস বিশাল সজ্জা হয়ে গেলেন। হযরত আলী বলে রমজান শরীফের মাস, হযরত ফাতেমাকে নিয়ে আমি আলী সেহরি করলাম। সেহরির পরে আমি আলী বললাম, ও হযরত ফাতেমা, আমি মদিনার মসজিদে নববী শরীফে চলে যাচ্ছি ফাতেমা, ওখানে গিয়ে আমি ফজরের নামাজ আদায় করব। হযরত আলী বলে আমি আলী চলে যেতাম। আল্লাহ নবীর কলিজা টুকরি ফাতেমা ওই সময় বসে বসে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ আদায় করে হযরত ফাতেমা বিছানা থেকে উঠতেন না, ইশরাকের নামাজ আদায় করে উঠতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী থেকে ফজর পরেই বার হতেন না, ইশরাক করে রাসূলুল্লাহ বার হতেন। ফাতেমা ইশরাক করতেন। হযরত আলী ওই দিনে ফজর পরেই চলে এসেছেন। তাড়াতাড়ি এসে দেখছে হযরত ফাতেমা আজকে আর ইশরাক পড়েন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইনাদের জামাগুলো নিয়ে হযরত ফাতেমা পরিষ্কার করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েকটা রুটি বানিয়েছে, মায়েরা খুব মন দিয়ে শোনেন, রুটি বানিয়েছে। হযরত আলী এসে বলছে, ফাতেমা তুমি অন্যান্য দিনে ফজর পড়ে ইশরাক করে বার হও, কিন্তু আজকে এত তাড়াতাড়ি? ও জয়পুর গোপালপুরের সোনাবাড়ি ঘেরা হযরত ফাতেমা জবাব দিয়েছিলেন, ও আমার স্বামী গো, ও হযরত আলী শেরে খোদা শুনে রেখে দেন, আমি গত রাতে স্বপ্ন দেখলাম দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার আব্বা যান আমাকে ডাকছে, ও ফাতেমা আজকে সেহরি করেছো, সেহরি করবে হযরত আলীর সঙ্গে। মা ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ বলি আজকে ইফতারি হবে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে, আমি রাসূলুল্লাহ তোমার আব্বার সঙ্গে। জোরে বলো ও হযরত আলী, আমি হিসাব করে করে দেখলাম আমার আব্বা ইন্তেকালের সময় বলেছিল, ও মা ফাতেমা চিন্তা করো না মা, আমি রাসূলুল্লাহ আমার চলে যাওয়ার 6 মাস পরে দেখা হবে। 6 মাস পূর্ণ হয়ে গিয়েছে ও হযরত আলী, আমি তো চলে যাব, এবারে আমার ইমাম হাসান, আমার ইমাম হোসাইন মারা হয়ে যাবে। আমি বাবার দাফনের পরে ওদের জামাকে পরিষ্কার করে দেবে, ওদের খোঁজ খবরটা খেয়ে নেবে, ওরা মা করে ওই নোংরা ময়লা জামা গায়ে দিয়ে আমার কবরে ধারে গিয়ে দাঁড়াবে। আমি ফাতেমা কবরের ভিতর থেকে দেখে সহ্য করতে পারবো না। ও আমার স্বামী আলী রে, জীবনের শেষবারের মতো আপনার জামাগুলো সাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ রাসূলের পরে ফাতেমাকে সবথেকে বেশি যিনি ভালোবাসতেন তিনি হলেন শেরে খোদা হযরত আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আর স্ত্রী যদি স্বামীর গলা জড়িয়ে ধরে বলে আমি আর বাঁচবো না, কালকে মারা যাব, কষ্ট হবে না? হবে না? হবে না? এ তো আল্লাহর মিলন। কি যার সঙ্গে 40 বছর 50 বছর সংসার হলো, হযরত ফাতেমার কথা শুনে হযরত আলী কাঁদছেন, ফাতেমা তুমি একই কথা বলছো, স্বামী স্ত্রী কথা হচ্ছে মামা, এমন তো সময় আল্লাহ নবী নওয়াজ হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ঘরের ভিতরে ঢুকে পড়লেন। স্বামী স্ত্রীর গলা জড়িয়ে ধরে কাঁদছে। শিয়ানা ছেলে হয়ে গেলে লজ্জা হয় না? হযরত আলী বললেন, বাবা হাসান হোসাইন, তোমার আম্মা জানের সঙ্গে আমার কিছু গোপনীয় কথা হচ্ছে, তোমরা তোমার নানা জানের দরবারে চলে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে হযরত ইমাম হাসান হোসাইন যখন রাসূলুল্লাহর দরবারে গিয়ে বসতেন, মাজারের ভিতর থেকে কথা হতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই নবীকে মরা নবী বলা যাবে? এই কানা মৌলবী তো চোখ নেই, তুই দেখতে পাস? খোদার কসম আমি আবারও বলছি, চোখ যদি তৈরি করে থাকেন রাসূলুল্লাহর মাজারের পাশে গিয়ে দাঁড়ান, রাসূলকে দেখা যায়। হ্যাঁ, আল্লাহু আকবার। হযরত আলীর কথা শুনে হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন ছুটে ছুটে চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফে। আল্লাহ নবীর মাজারের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। নানা ভাই, ও নানা ভাই, এসে গিয়েছি নানা ভাই। এমন সময় আল্লাহ নবীর মাজারের ভিতর থেকে আওয়াজ শুরু হয়ে গেল, ও
ও ভাই ইমাম হাসান, ভাই ইমাম হুসাইন, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। আর আমার কাছে আজকে বেশি করে সময় দিতে হবে না। ও ভাই ইমাম হাসান, তাড়াতাড়ি বাড়ি চলে যাও। ইমাম হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা ভাই, আপনার দরবারে এলাম, কেন আপনি তাড়িয়ে দিচ্ছেন? আল্লাহ নবী বাজারের ভিতর থেকে আওয়াজ বলেছিলেন, ও ভাই ইমাম হাসান, জানো না তোমার আম্মা জানকে আল্লাহ পাক ডেকে নেবেন, তোমার আম্মা জানের সঙ্গে আর কোনদিন দেখা হবে না। হযরত ইমাম হাসান হুসাইন পাগলের মতো দৌড়ালেন, ঘরের দরজা বলল, ঘরের দরজা খুলে ফেললেন। আব্বা জান হযরত আলীকে বললেন, ও আব্বা জান, কেন আপনি আমাদের তাড়িয়ে দিলেন? আপনার তাড়িয়ে দিয়েছেন, আমার নানা জান আমাদেরকে জানিয়েছে আমার আম্মা জান ফাতেমা আর তাকবীরুল্লাহ আমাদেরকে এতিম করে রেখে চলে যাবে। হযরত ফাতেমা গলা জড়িয়ে ধরে হাসান হুসাইনের সঙ্গে করে কাঁদতে লাগলেন, ও ইমাম হাসান হুসাইন, আমি তোমাদের মা, আর জানবো না, তোমাদেরকে ছেড়ে চলে যাবো বাবা। হযরত আলীকে বললেন, ও ভাই ইমাম হাসান, বাবা ইমাম হাসান, তোমার আব্বাকে একবার ডেকে দাও। হযরত আলী তাড়াতাড়ি এসে ফাতেমা হাসান গিয়ে বললেন, আব্বা, আম্মুজি ডাক। আমি যেটা বলতে যাচ্ছিলাম, রাসূল যে হায়াতুন নবী, তো ইমাম হাসানের সঙ্গে হুসাইনের সঙ্গে রাসূলুল্লাহ কথা বললেন, মায়ের ইন্তেকালের খবরটাও দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবীকে মরা নবী বলা যায়? কানা মৌলবী তুমি দেখতে পাও না, তোমার চোখ নেই। আমার ভাইজানেরা, সোনাবাড়ি খেরা, ও জানেনা, হযরত আলী চলে এলেন। হযরত ফাতেমা হযরত আলী হাত ধরলেন, ও হযরত আলী, আপনার সঙ্গে আমি সংসার করলাম, এতদিন সংসার করার ভিতরে যদি কোনো বেয়াদবি হয়ে যায়, কোনো বেয়াদবি যদি করে ফেলি, আমি ফাতেমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। হযরত আলী ঝরঝর করে কাঁদছে, ফাতেমা তুমি আমার কাছে ক্ষমা চাইছো? তুমি যে নবীর আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করলাম। ফাতেমা বলছে, না, আপনি আমার স্বামী, সেদিনে যদি ময়দানে মাহশরে কোনো অভিযোগ করেন, আমার আব্বা রাসূলুল্লাহ অপমানিত হয়ে যাবে। এই জন্য আপনি আমাকে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনাকে আপনার আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোল্লায় শুইয়ে রেখেছিল, সুবহানাল্লাহ, ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা নাই, তুমি এতিম, আমি তোমার পাশে গিয়ে তোমার দোল্লায় গিয়ে দাঁড়িয়েছিলাম। বাবা মুহাম্মদ, তোমার দোল্লার পাশে গিয়ে দেখি তুমি দোল্লায় শুয়ে শুয়ে আসমানের চাঁদের দিকে তাকিয়ে রয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমরা শুধু এতটুকু জানি,
আল্লাহ নবী আম্মা জান হযরত হালিমাতুস সাদিয়া খিদমত করেছিলেন। না না, আল্লাহ নবী বলছেন আমি রাসূলুল্লাহ, আমার 3 বছরের খাদেম ছিলেন আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি আওয়াজ হচ্ছে ওদের? এই শরীর মন্দির আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল বলছে আমি দোল্লায় আমার মায়ের পেট থেকে আসার পরে 3 বছর আমার খাদেম জিবরাইল, 3 থেকে 6 বছর আমার খাদেম ইসরাফিল ফেরেশতা, 6 থেকে 9 বছরের খাদেম হযরত মিকাইল ফেরেশতা। জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ শুনছেন। চাচা তারপরে হযরত আব্বা জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দোল্লায় শুয়েছিলেন, আকাশের চাঁদের দিকে তাকিয়ে আমি দেখছিলাম খেয়াল করে আপনি হাত উঁচু করে আর শাহাদাত আঙুলটাকে যেদিকে আপনি নিয়ে যাচ্ছিলেন আকাশের চাঁদটা ওই দিকে ঝুঁকে যাচ্ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্বাসুল্লাহ ধারে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছিলাম, আল্লাহ এতিম ছেলেটাকে আপনি এত বড় দরজা দিয়েছেন, আমার এতিম ভাতিজা যেদিকে আঙুল আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। আল্লাহ নবী আমার চাচা জানের মুখের পানে তাকিয়ে বললেন চাচা জান, ওই সময় আমি মুহাম্মদ আর কি করছিলাম বলেন? সুবহানাল্লাহ বলেন। আপনি শুধু অতটুকুই কি দেখেছিলেন যে যেদিকে আমার আঙুল হিলছিল সেই দিকে চাঁদ হিলে যাচ্ছিল, এতটুকুই? হযরত আব্বাস কেঁদে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমি দেখেছিলাম আপনি চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে নূর নবী আপনি নূরের দুটো ঠোঁটে মুচকে মুচকে হাসছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবাব দিলেন চাচা জান, আপনি কি কিছু বুঝেছিলেন নাকি? আব্বাস বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আর কি বুঝব, আপনি হাসছিলেন, আমি এতটুকু দেখেছি। আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও চাচা শুনে রাখুন, আমি রাসূলুল্লাহ দোল্লায় শুয়ে শুয়ে আকাশে চাঁদের সঙ্গে আমি রাসূলুল্লাহ কথা বলছিলাম। চাচা আমি 40 বছর বয়সে নবী নই, আল্লাহ আমাকে সকলের আগে নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রূহের জগতে 2টো সেমিনার করেছেন, একটা সমস্ত রূহদেরকে নিয়ে। আল্লাহ বলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা জবাব দিয়েছিলাম বালা, আপনি আমাদের প্রভু। আল্লাহ আরেকটা সেমিনার করেছিলেন, সেখানে আম রূহ ছিল না, শুধু নবীদের রূহ আল্লাহ রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নবীদের রূহকে ডেকে আল্লাহ বক্তব্য রেখে বলেছিলেন আখিরি জামানার নবী আমার হাবিব, সর্বপ্রথম আমি আল্লাহ তোমাদেরকে নবী করব, অতক্ষণ নবী করব না যতক্ষণ না আমার হাবিবের উপরে ঈমান না নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য সমস্ত নবী আপনার কলমা আছে না, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম শফিউল্লাহ আছে, আর আমার নবী রাসূলুল্লাহ। কোন নবী কলমা আমার নবীকে পড়তে হয়নি, আমার নবীর কলমা আল্লাহ সমস্ত নবীকেই পড়িয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যতক্ষণ না পড়েছে ততক্ষণ তাকে আল্লাহ নবী করেন নাই। জোরে বলুন সুবহান। কেমন নবী জানেন? একটু আগে বলেন সুবহানাল্লাহ। এই নবীকে নিয়ে অনেক অনেক মতলব ফতোয়া। সর্বনাশ, কপাল খারাপ নাকি বলে আমাদের অনেক রকমের ধরনের মশলা ফতোয়া বার হচ্ছে বাবা। আল্লাহ পাক এমন একজন নবী আমার আপনার নবীকে করলেন, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে কিন্তু মুহাম্মদ বলবে না, তো ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলবে। আল্লাহ বলছেন আমি আল্লাহ গোপন ছিলাম, আমি যখন ভাবলাম যে আমি মানে প্রকাশ হব ওই সময় আমি আল্লাহ আমার হাবিবকে বানালাম। জোরে বলুন সুবহান। আল্লাহ নিজেই প্রকাশ হতেন না যদি হাবিবকে না বানাতেন, না পাঠাতেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানালেন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমরা যখন মায়ের পেটে ছিলাম আমাদের হাত কেমন হবে, পা কেমন হবে, টেরা হবে, টেরা হব না ভালো হব, লুলো হব না বেঁকা হব না সোজা হব, আল্লাহ মায়ের পেটেই ঠিক করেছেন। ঠিক কিনা বলেন? মায়ের পেটেই আল্লাহ ঠিক করে পাঠিয়েছেন কে পরিষ্কার হবে, কে কালো হবে, কে খাদা হবে, কার নাক উঁচু হবে। এই জন্য কোনো মানুষকে দেখে ঘৃণা করতে নেই। আল্লাহর চোখে ওই মানুষটা ভালো, কেন ওকে তো আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাসূল ফরমাচ্ছেন না, সমস্ত মানুষের মতো আল্লাহ আমাকে বানান নাই। আল্লাহ পাক আমাকে বানিয়েছেন। আমার হাত যখন বানান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন আমার হাত কেমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পা যখন আল্লাহ বানিয়েছেন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করেছেন হাবিব আপনার পা কেমন হবে। আমার মাথা যখন আল্লাহ বানিয়েছেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন হাবিব আপনার মাথা কেমন হবে। আমার চোখ যখন আল্লাহ বানিয়েছেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করেছেন হাবিব আপনার চোখ কেমন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যদি কেউ বলে আনা বাশারুম মিসলুকুম, নবী আমার মতো, আমি বলবো এক নম্বর ছাগল ছাড়া আর কিছু না। কোচির হ্যালো হ্যালো আমার দিক ফেরে আমার সোনামানি অনেক জায়গায় অনেক রকমের মশলা ফতোয়া। সময় শর্ট করছি, তাড়াতাড়ি দিয়ে অস কখন কর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইজানেরা সোনামানি কেরাম, ওই নবীর জন্ম দিবস করাকে হারাম বলে, ওই নবী মিলাদুল নবীকে নিষেধ করে মিলাদুল নবী না যায় হারাম। শুনে রেখেরা বাবা, যদি কেউ মিলাদুল নবী হারাম বলে ওর ঈমান থাকবে কিনা সন্দেহ আছে। এক নাম্বার হলো মিলাদ মানে হলো জন্ম, রাসূলুল্লাহ জন্মটাকে যদি কেউ অস্বীকার করে ওর ঈমান আছে। মিলাদুন নবী করা যাবে না, সিরাতুন নবী করতে হবে। এখন এরকম ফতোয়া বার হচ্ছে না, হচ্ছে না। সিরাতুন নবী করো, মিলাদুন নবী কি কেন করবে? আরে ভাই, আগে মিলাদুন নবী তারপরে সিরাতুন নবী। রাসূলুল্লাহর জন্ম না হলে রাসূলুল্লাহর সিরাতটা হলো কি করে? বুঝতে পারছেন না? সিরাতটা হবে কি করে? তো সর্বপ্রথম রাসূলের মিলাদ, তারপরে রাসূলুল্লাহর সিরাত। এইজন্য আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন
লিখেছেন অনেক ঈদ আছে, ঈদুল আযহা আছে, ঈদুল ফিতর আছে, জুমার দিনের ঈদ আছে, কিন্তু আল্লামা সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন সব থেকে বড় ঈদ হলো মাহে রবিউল আউয়ালের 12 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় যেটা আমরা বুঝি, যা কিছু পেয়েছি রাসূলুল্লাহ সাদকায়ে রাসূলুল্লাহ ওসিলায় পেয়েছি। রাসূল না এলে জুমা পেতাম না, রাসূল না এলে ঈদুল ফিতর পেতাম না, রাসূল না এলে ঈদুল আযহা পেতাম না। পেতাম নাকি? রাসূল না হলে আমাদের মা পেতাম না, রাসূল না এলে আমাদের বাপ পেতাম না। এক কথায় যা পেয়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাদকায় পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য রাসূলকে কোন মতেই আমাদের মতো বলা চলবে না, আর যারা বলবে এদের ঈমানের ঘাটতি হবে। আমার ভাইয়েরা, এই জন্য রসুল রসুলের মতো, রসুল কারুর মতো নয়। তবে এখানে একটা ইখতিলাফ আছে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরেই কিছু মানুষের মধ্যে দ্বিমত আছে। কোন মানুষ বলছে আল্লাহর নূরে নবী পয়দা। এটা কিন্তু বসিরাটি আল্লামা হুজুর লিখেছেন, এটা বললে ভুল হবে। আল্লাহর নূরে নবী বলা যাবে না, কারণ আল্লাহ কজন? কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেননি, আল্লাহ কারোর থেকে জন্ম নেননি। তাহলে যদি কেউ বলে আল্লাহর নূরে নবী পয়দা, তাহলে আল্লাহর একটা শিরিক অংশী হচ্ছে না? হচ্ছে না। এইজন্য বসিরাটি আল্লামা হুজুর বলেছেন আল্লাহ পাকের নূর দুই প্রকার, জাতি আর সিফাতি। আল্লাহ পাকের নিজস্ব নূর একটা, আর আল্লাহ পাকের হুকুমে বানানো স্পেশাল নূর থেকে আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈদ মানাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ঈসা নবী বলেছিলেন রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিন ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আয় আল্লাহ, আমার উম্মতের জন্য একটা খুশির দিন পাঠান, আসমান থেকে খানচা ভরা খানা পাঠিয়ে দেন, ওই দিনটা আমরা ঈদ মানাবো। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করলেন, আসমান থেকে আল্লাহ খানচাও পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন এই দিনটা যদি কেউ না মানায় তার জন্য আমি আল্লাহ কঠিন সাজা দেব। আরে ঈসা নবীর জামানায় যদি আসমান থেকে খানচা খানা ভরা খানচা এলে ওই দিনটা না মানালে আল্লাহ বলেন কঠিন সাজা দেব। আর যে নবী না এলে ঈসা নবীও আসতো না, ওই নবীর দিনটাকে খুশি মানালে নাকি বেদাত হয়ে যায়। না না না, আমার ভাইয়েরা, সোনামানিকেরা, ও জানেরা, আল্লাহ নবীকে নিয়ে যত মসলা ফতোয়া, তবে শুনে রেখে দাও এই ভারতবর্ষে জমিনে বাবা সর্বপ্রথম তিনি হাদিসের খেতাব নিয়ে এসেছিলেন আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইয়েরা, অত বড় আলেম আর হবে না। হুজুর নিজে নবী দিবস করেছেন। আল্লাহর ওলি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজে কিতাবের ভিতরে লিখেছেন, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার সমস্ত ইবাদতের পরে আমি মদিনা শরীফের দিকে তাকিয়ে আল্লাহর নবীকে সালাম দিই। ওই সালামটা হলো ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আমি আব্দুল হক আমার জীবনের কোন ইবাদত যদি আল্লাহ দরবারে কবুল না হয়, আমি আমার রাসূলুল্লাহকে সালাম দিই। আমি বিশ্বাস করি এই সালাম দেওয়ার বিনিময় আমি আব্দুল হকের জীবনের সব ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। ও আবাবিরা, ওরা আবারও প্রশ্ন তোলে, রাসূলুল্লাহ এসেছিলেন 12 রবিউল আউয়ালে, নবী আমার ইন্তেকাল হয়েছিলেন 12 রবিউল আউয়ালে। এ ফুরফুরাওয়ালারা,
এ শুনুনি বলে দাবি করলে ওয়ালারা তোমরা আল্লাহর নবীর খুশিটা মানাবে। ওই দিনে তো নবী ইন্তেকাল হয়েছিলেন, ওই দিনটা কি তোমরা কি দুঃখ মানাবে না? বলে রাসূলুল্লাহ জন্মটা খুশি আমরা স্বীকার করলাম, কিন্তু রাসূলের মৃত্যুটা তো আমাদের খুশি নয়। হ্যাঁ ঠিক কিনা ভুল বলে? খুশি নয়। তোমরা মৃত্যুটা কেন মানাবে না? আরে ওদেরকে বলি তোদের আকীদা মরা, মরা নবীটা আমাদের নয়, আমরা মরা নবীকে মানিনি। আমাদের নবী হলেন জিন্দা নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের ঈমান এই জায়গায় ঠিক, নবীর মৃত্যু হয়নি এটা নয়, রাসূলুল্লাহর মৃত্যু হয়েছিল। হওয়ার পরেও আল্লাহ রওজায়ে আতহারের ভিতরে আমার নবীকে আল্লাহ জিন্দা করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ হায়াতুন নবী, এইজন্য হায়াতুন নবী মানি বলেই রাসূলের মৃত্যুটা আমরা পালন করি না, রাসূলের জন্মটাই পালন করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেনা ও জানেরা আল্লাহর ওলি সৈয়দ আহমদ রিফাই কবির রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ নবীকে যারা হায়াতুল নবী মানবে না, সৈয়দ আহমদ রিফাই বলেন আমি সব সময় আল্লাহ নবীর উপরে দরুদ পড়তাম। আমার মনে বড় আশা ছিল আমি জীবনে একবার আল্লাহ নবীর সঙ্গে দেখা করব। আমি আমাদের ভাই আমার আম্মা জানের খেদমত করার জন্য আল্লাহ নবীর সঙ্গে দেখা করা হলো না। আমার আম্মা জানের সেখানের পরে আমি সৈয়দ আমাদের ভাই হজ মৌসুমে ছুটে ছুটে গিয়ে মদিনা শরীফে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে দাঁড়ালাম। আল্লাহ নবীর মাজারে দাঁড়িয়ে আল্লাহ নবীকে সালাম দিলাম। ও দুনিয়ার মানুষেরা, হায়াতুল নবী রওজায়ে আতহারের ভিতর থেকে আমি সৈয়দ আহমদ রিফাই সালামের জবাব দিয়েছিলেন। আল্লাহ নবী মদিনা রওজা শরীফের ভিতর থেকে আল্লাহর নবী নূরের হাত থেকে বার করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সৈয়দ আহমদ রিফাই আল্লাহর নবী নূরের হাত ধরে আমি মুসাফা করেছিলাম। আল্লাহ নবী মদিনা শরীফের রওজা শরীফের ভিতর থেকে আল্লাহ নবী যখন হাত মুবারক বার করেছিলেন, কিতাব লেখে ওই সময় তামাম মদিনার অলি গলিগুলো নূর আর নূর হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হায়াতুল নবী এই তো দিন কুড়ি হলো আল্লাহ আমাকে উমরা করিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসেছেন। অহংকার নয়, আমি ফখর করি না। আপনাদের জন্য দোয়া করে আল্লাহ আপনাদেরকে জীবনে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারের জিয়ারত করার মেহমান আল্লাহ বানিয়ে দেন। খোদার কসম যদি চোখ থাকে আল্লাহর নবীর মাজারের পাশে দাঁড়ালে দেখা যায় আমার হায়াতুল নবী মদিনা রওজায় জিন্দা শুয়ে রয়েছে। রাসূলুল্লাহকে দেখা যায় রাসূলের মাজারের পাশে দাঁড়ায়। যারা আশিক তারা পায়। তবে এটা ভাববেন না অনেকে আমাকে আমার হজের নিচে কমেন্ট করে যে এই হুজুরটা এত কাঁদে কেন? আমি বলি আল্লাহ তোর তো কান্নার কপাল দেয়নি রে। হ্যাঁ, এই কান্নার কপাল তোর নেই। আর সবার চোখে পানি আসে না, যে চোখটায় পানি আসে ওই চোখটাই ধন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইজানেরা সোনাবাড়ি খেরা নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মদিনার রওজা শরীফে হায়াতুল নবী কেমন দেখেন। ও সোনাবাড়ি খেরা আমি একটু অন্য লাইনে যাচ্ছি, আবার ফিরে আসবো বাবা। আল্লাহ নবী ইন্তেকালের সময় সব থেকে যিনি বেশি কেঁদেছিলেন ওই ব্যক্তিটাকে জানেন? আরে আমরা যারা বাপ, আমাদের কাছে ছেলে বেশি প্রিয় না মেয়ে বেশি প্রিয়? আরে আরে প্রিয় দুটোই, তবে তুলনামূলক মেয়ের প্রতি মায়া বেশি রাখো। বলেন না মেয়ের প্রতি মায়া বেশি রাখো। আর যার কম আছে আজ থেকে মেয়েকে বেশি ভালোবাসবেন। বাড়িতে খাবার আনলে রাসূলুল্লাহ বলেছেন মেয়ের হাত দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে যত বড় হোক ছেলের হাত দিয়ে খাবার দেবেন না। হ্যাঁ, রাসূল বলেছেন মেয়ের হাতে দিলে বরকত হবে। সুবহানাল্লাহ বলে মেয়ের হাতে দেবেন। আর মেয়েকে মা বলে ডাকতে কি ভালো লাগে না? আমার তো মনে হয় দুনিয়ার সব থেকে মায়া বেশি মেয়ের কাছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি মাঝে মধ্যে জলসায় বলে ফেলি, যার মেয়ে নেই এর মতো হতভাগা দুনিয়ায় কেউ নেই। আল্লাহু আকবার।